জম্মু কাশ্মীরের পাহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছিল ভারত ও পাকিস্তান যুদ্ধ। অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের ওপর বিমান হামলা চালিয়েছিল ভারত। সে সময় ৬টি বিমান ভূপাতিত করার দাবি জানিয়েছিল পাকিস্তান। এ সময় সে যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করল ভারত। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। এই প্রথমবারের মতো অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার কথা মেনে নিয়েছে ভারত। দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা স্বীকার করেছেন যে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক বড় আকারের হামলায় ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। এই ক্ষতির জন্য ভারতের সামরিক ব্যর্থতাকে নয়, বরং দিল্লির রাজনৈতিক সীমাবদ্ধতাকে দায়ী করেন এই কর্মকর্তা। ৩০ জুন জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়। ইন্দোনেশিয়ার জাকার্তায় এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ভারতের নৌবাহিনীর ক্যাপ্টেন শিবকুমার নিশ্চিত করেন, গত ৭ মে পাকিস্তান এয়ারফোর্স PAF এর সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আকাশ যুদ্ধে ভারতীয় জেট ভূপাতিত হয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ারের বরাত দিয়ে শিবকুমার জানান, তারা কিছু বিমান হারিয়েছে। ভারতীয় দূতাবাস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী রাজনৈতিক নেতৃত্বের অধীনে কাজ করে, যা ভারতের প্রতিবেশী কিছু দেশের মতো নয়। তবে ক্যাপ্টেন কুমার সঠিক কতগুলো বিমান হারিয়েছে তা জানাননি। তিনি বলেন, ভারতের বেসামরিক রাজনৈতিক নেতৃত্ব পাকিস্তানের সামরিক স্থাপনা টার্গেট না করার নির্দেশনা দিয়েছিল, যা পাকিস্তানের জন্য একটি অপারেশনাল সুবিধা তৈরি করে। ভারতের এই বিরল স্বীকারোক্তি রাজনৈতিক আলোড়ন তৈরি করেছে। কুমার প্রতিবেদনে জানিয়েছেন, মোদী সরকারের কড়া নির্দেশনার কারণে ভারতীয় যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের সামরিক স্থাপনা বা এয়ার ডিফেন্স সিস্টেম টার্গেট করতে পারেনি। এর আগে সিঙ্গাপুরে ব্লুমবার্গকে দেওয়া এক বিবৃতিতে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেন, কতগুলো বিমান হারিয়েছি সেটা বড় বিষয় নয়, বরং কেন হারিয়েছি সেটাই আসল বিষয়। পাকিস্তান এয়ারফোর্স PAF এর আগে জানায়, ৭ মে রাতে হওয়া সংঘর্ষে তারা ৬টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। ওই সংঘর্ষের আগে ভারত পাকিস্তানের শিয়ালকোট, বাহাওয়ালপুর এবং আজাদ কাশ্মীর সহ ৬টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যেসব বিমান ভূপাতিত হয়েছে তার মধ্যে ৩টি ফ্রান্সের তৈরি রাফাল জেটও ছিল, যা ভারতের আকাশ প্রতিরক্ষার বড় সংযোজন হিসেবে বিবেচিত হতো। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।